থেকে অসুস্থ খালেদা জিয়া। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঠিক অন্যদিকে খালেদা জিয়ার ছেলে, জ্যেষ্ঠ পুত্র, তিনি বাংলাদেশে ফিরছেন না। আর তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। যদিও ইউনূসের আশ্বাস দেওয়া হয়েছিল, ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্র যেন বাংলাদেশে ফিরেন এবং সবটা বিষয়ের দিকে নজর রাখবেন ইউনূস। কিন্তু ইউনূসের আশ্বাসের পরেও বাংলাদেশে ফিরলেন না তারেক রহমান। কোন ভয়ে ঢাকায় ফিরছেন না খালেদার পুত্র? প্রশ্ন তো অবশ্যই রয়েছে। তবে খালেদাকে লন্ডন নিয়ে চিকিৎসা করাতে চান তারেক রহমান। অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট যে তারেক রহমান ফিরছেন না বাংলাদেশে, উল্টো খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর কথা তিনি বলছেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে সাংবাদিক, যদিও তিনি তার পরিচয় গোপনে রাখছেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আপনারা জানেন, আপনি অনেক কিছু বলেছেন যে তারেক রহমান দেশে আসতে চাচ্ছেন না, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেকের দেশে ফেরায় কোনো সমস্যা নেই, তারপরেও তারেক রহমান কেন ফিরছেন না? আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা জানেন কি বেশ কয়েক বছর আগে উইকিলিক্সের একটি প্রতিবেদন ফাঁস হয়েছিল। সেখানে একটি বিষয়ে উল্লেখ করা ছিল যে ভারত ও যুক্তরাষ্ট্র কোনো সময় চায় না যে তারেক রহমান বাংলাদেশে আসুক বা বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হোক। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো 111 সরকার সময় যখন তারেক রহমান 2008 সালে বাংলাদেশ ছেড়ে চিকিৎসার জন্য লন্ডনে যায়, তখন এটি শোনা কথা, এটার কোনো অফিসিয়ালি কোনো নেই, তারপরেও সেটি বলার জন্য বলছি আপনাদের যে তারেক রহমান ওই সময় একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন এবং সেই মুচলেখাটি হলো যে তিনি বাংলাদেশের রাজনীতিতে আর কোনো সময় যুক্ত হবেন না। তিনি যদিও এরপর তার মাও বলেছিলেন, বেগম খালেদাও বলেছিলেন যে তারেক লন্ডনে লেখাপড়া করবেন এবং বাংলাদেশে রাজনীতি করবে না। এখন পর্যন্ত আমরা জানি না সেই মুচলেখাটি আদৌ কতটুকু সত্য। যদিও মানুষের লোকমুখে শোনা যায় সেটি অনেকটাই সত্য, কারণ তা না হলে আপনারা জানেন 5 আগস্ট মানে 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের মানে কি বলে এটাকে, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনার তারেক রহমানের বিরুদ্ধে 111 সরকারের যতগুলো মামলা ছিল সবগুলো মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও অব্যাহতি পেয়েছেন। এদিকে গত বেশ 5 আগস্টের পর থেকেই খালি আসবে তারেক রহমান দেশে আসবে। এবং আমরা দেখেছিলাম হাসিনার সরকারের পতনের পর যখন খালেদা জিয়া তিনি বেরিয়ে এসেছেন, তারপর তিনি লন্ডনেও গেছেন তার জ্যেষ্ঠ পুত্রের সাথে দেখা করতে। তখনও কি তিনি তার ছেলেকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ গ্রহণ করেননি? কি বলবেন? তখন খালেদা জিয়া ফেরার সঙ্গে কিন্তু তার পুত্রবধূ ফিরেছিলেন, কিন্তু তারেক রহমান তার সঙ্গে ফিরেননি। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান দেশে ফিরবেন, সেই জন্য তার দলীয় নেতা কর্মীরা উদগ্রীব হয়ে আছেন। এক পক্ষ বলছেন যে হবে, আসবেন, আরেক পক্ষ বলছেন যে আসবেন না। অবশ্য গত 2 দিনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 2 দিনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ তারেক রহমান দেশে না ফেরায় নেতা কর্মীরা এক ধরনের হতাশ হয়ে পড়েছেন। এদিকে তারেক রহমানের নিরাপত্তার জন্য আপনারা জানেন গুলশানে একটি বাড়িও প্রস্তুত করা ছিল বা আছে, আর বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনাও তার জন্য এবং অস্ত্রের লাইসেন্স, তারেক জিয়ার জন্য অস্ত্রের লাইসেন্স করা, সেগুলো সরকারের পক্ষ থেকে আপনার নিশ্চিত করা হয়েছে। কি মনে হয় সামনেই তো নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগে যদি তারেক রহমান দেশে না ফিরেন তবে বিএনপি কিভাবে লড়াই করবে? কারণ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী এই মুহূর্তে বিএনপির হয়ে তারেক রহমান। সেক্ষেত্রে কি তারেক রহমান বিদেশে থেকে এই নির্বাচন করতে পারবে? বাস্তবে কি তা সম্ভব? কি বলবেন? বাস্তবে কতটা সম্ভব সেটা হয়তো সময়ে বলে দিবে, কিন্তু বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। আপনারা জানেন যার ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল হওয়ার একটা বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু আজকের খবরে জানতে পারলাম এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই তফসিলটি ঘোষণা করা হবে। আসলে এই যে মানে পিছানোর যে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা যদি চলমান থাকে তাহলে ডিসেম্বরে নির্বাচন একেবারেই অসম্ভব। আর বাংলাদেশে তারেক
রহমান প্রধানমন্ত্রী হওয়া এটা কতটুকু বাস্তবসম্মত সেটাও সময় বলবে। কারণ হলো আপনারা জানেন গতকালকের যে তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাস, সেটাতে তিনি বলেছিলেন যে আমার বাংলাদেশে ফেরার বিষয়টি শুধু আমার একার উপর নির্ভর করছে না, এটা এখানে অনেক বন্ধু প্রতিম রাষ্ট্রের উপরও নির্ভর করছে। তারা যদি বলে বা ওই সব বিশেষ করে ডিপ স্টেটের যে খেলা, যেটা আমরা সকলেই পরিচিত ডিপ স্টেট, আপনারা জানেন বাংলাদেশের এই শেখ হাসিনার পতনের মূল কারণে হলো ডিপ স্টেট, এটার একটা বিষয় থেকে যায়। তো সেই জায়গায় কতটুকু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আর মনে হয় না তারেক রহমান নির্বাচন আগে দেশে ফিরবে, এটা যতটুকু বিএনপির রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন সাংবাদিকের সাথে, এবং তিনি কিন্তু তুলে ধরলেন যে কেন খালেদা জিয়ার ছেলে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ফিরছেন না বাংলাদেশে। প্রাণের ভয় রয়েছে, প্রশ্ন তো রয়েছে অবশ্যই। সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে, না আসার পেছনের কারণ কি থাকতে পারে? অন্যদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে চাইছেন তারেক রহমান, কিন্তু মায়ের এত অসুস্থতার কথা শুনেও বাংলাদেশে ফিরছেন না তারেক রহমান, কি বলবে? দেখো, তারেক রহমান নিজেই তার ঝুলি থেকে বিড়ালটা হয়তো না বুঝে বের করে দিয়েছেন। গতকাল সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন যে তার দেশে ফেরা না ফেরাটা অনেক বন্ধু রাষ্ট্রের উপর বা শত্রু রাষ্ট্রের উপর নির্ভর করে, এমনই বোঝাতে চেয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তার নিজের দেশে নিজে ফিরবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চাইছেন যে তিনি দেশে ফিরুক। তারপরেও যদি দেশে ফিরতে না পারে, তাহলে বাংলাদেশের যে এই যে বিএনপি বারবার করে দেশের সার্বভৌমত্বর কথা তুলে ধরছেন যে এখন দেশে সার্বভৌমত্ব বজায় রয়েছে, তার মানে বাংলাদেশে যে সার্বভৌমত্ব বজায় নেই, সেটা কার্যত গতকালই তোমার হচ্ছে না বুঝেই হয়তো তারেক জিয়া একেবারে অপরিপক্ক রাজনীতিবিদ যে তিনি, তার এই যে স্ট্যাটাস সেটা পরিষ্কার। অন্যদিকে তোমায় বলি যে দোহাতে 3 দিন আগে খলিলুর রহমান এবং কাতারের একজন সাবেক গোয়েন্দা প্রধান এবং সেই সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্রের গোয়েন্দাদের একেবারে শীর্ষ কর্তারা একটি গোপন বৈঠক করেছে। সেই বৈঠকে অবশ্যই আমেরিকা ছিল, অবশ্যই কাতার ছিল, সৌদি আরব ছিল এবং সেই সঙ্গে আরো একটি দেশ ছিল, সেই দেশের নামটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ সেই দেশের পক্ষ থেকে এখনো এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সেখানে যে একেবারে দোহাতে কাতারে যে 3 দিন ব্যাপী বৈঠক রয়েছে, ইভেন বৈঠক শেষ হওয়ার পরেও ফয়সালা হয়নি বলে এখনো খলিলুর রহমান, গতকাল পর্যন্ত খলিলুর রহমান কিন্তু কাতারে দোহাতেই রয়েছেন। এবং সেই বৈঠকে যেটা ঠিক প্রস্তাব হয়েছে যে বাংলাদেশের নির্বাচনে অবশ্যই তোমার হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। যদি বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগ রাজনীতির অধিকার পায়, তাহলে তোমার হচ্ছে অনেক দেশের কোনো আপত্তি নেই। এবং এই আপত্তির কথা যখন জানায়, তখন খলিলুর রহমান কার্যত কোনো উত্তর দিতে পারেনি। পাশাপাশি আরো কয়েকটি বিষয়ে কথা হয়েছে, সেই কথাগুলো কার্যত খলিলুর রহমান তোমার হচ্ছে উত্তর দিতে পারেনি বা সেগুলো জট কাটেনি। তারপরও খলিলুর রহমান কাতারের একজন বড় 2জন গোয়েন্দা প্রধানকে, গোয়েন্দা উপদেষ্টাকে ধরে বিশেষ একটি দেশের সঙ্গে সমঝোতা করতে চাইছে। এবং তারেক রহমান যদি দেশে ফেরে তার নিরাপত্তা কে নেবে, কার্যত এই প্রশ্নটা কিন্তু খলিলুর রহমান নিজেই বৈঠকে তুলে ধরেছেন। এবং তারেক রহমান যদি দেশে ফেরে, তাহলে অন্যদিকে এই পরিস্থিতি মোড় নিতে পারে। তাই তারেক রহমান সেটা নিজেও ভালো করে জানেন। এবং অন্যদিকে একটা ডিপ স্টেটে একটা কথা রয়েছে যে তিনি যে আমার যে আগে যে বাংলাদেশের যে অভিজ্ঞ সাংবাদিক, তিনি যেটা বললেন, তিনি মুচলেখা দিয়েছিলেন যাতে দেশে তিনি ফিরবেন না, এটাও ঠিক। কিন্তু এটাও আর একটা ঠিক, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা রয়েছে, যারা এই ডিপ স্টেট নিয়ে কাজ করেন, বিশেষ করে উইকিলিক্সেও একটি তথ্য গত সপ্তাহে বেরিয়েছিল, সেই জায়গাতে পরিষ্কার তারেক রহমান দেশে ফিরলে এফবিআই মার্কিন গোয়েন্দা সংস্থার কিন্তু আপত্তি রয়েছে। যেহেতু এফবিআই এবং ন্যাটোর বেশ কয়েকটি দেশ তারেক রহমান দেশে ফিরুক এটা চাইছে না।
কারণ তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়াদের এবং ইন্টারন্যাশনাল যে অস্ত্র মাফিয়াদের সঙ্গে একটা বড় সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু অতীতেও ধরা পড়েছে চট্টগ্রামে। তাই তারেক রহমান দেশে ফিরলে উল্টে ডিপ স্টেটের একটা বড় ক্ষতি হতে পারে বলে কিন্তু মনে করে মার্কিন গোয়েন্দা সংস্থা। তাই মার্কিন গোয়েন্দা সংস্থা গত পরশু দিনের বিগত দুদিন ধরে যে বৈঠক একেবারে কাতারে দোহাতে চলছে, সেইখানে তারেক রহমান বাংলাদেশে ফিরুক এটা চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তার জন্যই মার হাজার শরীর খারাপ হলেও কার্যত খালেদা জিয়া কিন্তু মৃত্যু সজ্জায়, তারপরেও তিনি দেশে ফিরতে পারছেন না। ইউনূস শুধুমাত্র দেশের মানুষের কাছে ভালো থাকার জন্য এবং বিএনপির ভোটটা যাতে জামাত এবং তোমার হচ্ছে সুইং হয়, তোমার হচ্ছে এনসিপির দিকে সুইং হয় ভোটটা যদি নির্বাচন হয়, সেই জন্য তিনি ভালো মানুষের মতো তারেক জিয়া আসলে তার কোনো আপত্তি নেই বলে একটা জাস্ট বিবৃতি দিয়ে কার্যত দায় সারলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে নানা চর্চা শুরু হয়ে গেছে। তবে জানা গেছে খালেদাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে চান তারেক রহমান। কেন বাংলাদেশে ফিরছেন না, এর পেছনে কি কারণ রয়েছে তা নিয়েই মূলত প্রশ্ন একাধিক। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।